গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় স্থানীয় কিছু ব্যক্তি তাদের কয়েকজনকে আটক করে মারধর করেন। এতে অন্তত 15 জন আহত হয়েছেন। এলাকাবাসী জানান, শুক্রবার রাতে একদল বিক্ষুব্ধ ছাত্র জনতা গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণখানে মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর করেন। এ সময় মসজিদের মাইকে মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিয়ে লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। মাইকিং শুনে আশেপাশের লোকজন বাড়িটি ঘিরে ফেলেন। তারা ভাঙচুরকারী কয়েকজনকে মারধর করেন। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠান। সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে। সংঘর্ষের আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল সরকার। ইকবাল, আহতদের অবস্থা এখন কেমন, আর এলাকার সার্বিক নিরাপত্তা প্রশাসনের উদ্যোগ কতটা দেখছেন আপনি? ফারজানা, গাজীপুরে রাতে যে ঘটনা ঘটে গেল আকম মোজাম্মেল হক সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বাড়িতে, এরপরে অবস্থাটা অনেকটা থমথমে অবস্থা বিরাজ করছে। যারা আহত ছিলেন তাদের 5জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিদের গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকজন ভর্তি আছেন, কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে 15 জনের মধ্যে 5 জন গুরুতর আহত হয়েছেন বলা যায়। চিকিৎসকরা বলছেন যে তারা এখন আশঙ্কা মুক্ত, এবং এই ঘটনার পরপরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ তারা আমাদেরকে জানিয়েছেন যে মোজাম্মেল হকের বাড়িতে রাতের বেলায় কিছু লোকজন হামলা চালিয়ে লুটপাটের ঘটনার খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ছিলেন তারা সেখানে গিয়েছেন, এবং তারা যাওয়ার পরপরই মাইকে তাদেরকে চারদিক থেকে মাইকে লোকজন জড়ো করে তাদের উপরে হামলা করা হয়। এবং তারা মূলত গিয়েছিলেন যাতে ওই বাড়িতে কোনো রকমের অঘটন না ঘটে, লুটপাট না হয়, ভাঙচুর না হয়, সেটা প্রতিরোধ করার জন্য গিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা জানিয়েছেন। এবং এই ঘটনার পরপরই তারা পুলিশের সহায়তা চেয়ে বা আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়ে তারা খুব দ্রুত সময়ের মধ্যে তার কোনো প্রতিকার পাননি। তারপর তারা আসার পরে অবশ্য বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হাসপাতালে এবং ওই সাবেক মন্ত্রীর বাড়ির এলাকায় মোতায়েন ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ আছেন তারা বলছেন যে আজকে সকালের মধ্যে যদি হামলাকারীদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তারের ব্যবস্থা না করা হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন, অর্থাৎ তারা মার্চ টু গাজীপুর তারা ঘোষণা করবেন। তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে যারা কিনা এই হামলা চালিয়েছে, বর্বর হামলা চালিয়েছে, রামদা বা অন্যান্য লাঠিসোঁটা নিয়ে, ধারালো অস্ত্র নিয়ে বৈষম্য বিরোধী ছাত্রদের জখম করছে, তাদেরকে যারা হামলা করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আজকে সকালের মধ্যেই গ্রেপ্তার করতে হবে। তারা এটাও বলছেন যে তারা গিয়েছিলেন মূলত খবর পেয়ে যে কোনো দুষ্কৃতিকারী হয়তো ঢুকে ওই বাসায় হামলা চালিয়েছে বা লুটপাটের ঘটনা যাতে না ঘটে সেই জন্য তারা গিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। কিন্তু তাদের উপরে পরিকল্পিতভাবে মাইকে চারদিক থেকে ডাকাডাকি করে লোকজন জড়ো করে তাদের উপর হামলা করা হয়েছে, এবং তাৎক্ষণিকভাবে তারা পুলিশের কোনো সহযোগিতা পায়নি। পুলিশের সহযোগিতা পেতেও কয়েক ঘন্টা তাদের লেগে গেছে। তবে আজকে থমথমে অবস্থা বিরাজ করছে। এখন যেহেতু সকালবেলা এখনো তাদের পুরোপুরি কোনো বক্তব্য পাওয়া যায়নি, আর পুলিশেরও পক্ষ থেকে কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা ওই ঘটনায় সেটাও এখনো জানা যায়নি। ফারজানা, ধন্যবাদ ইকবাল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বাড়িতে হামলা ও সংঘর্ষের ঘটনার পর সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইকবাল সরকার।